চিকেনের দারুণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। প্রথমেই একটা কড়াতে আগে থেকে জল ঝরিয়ে রাখা চিকেনটা নিয়ে নিলাম। আমি এখানে 1 কেজি চিকেন নিয়েছি। এর মধ্যে দিলাম 2টো তেজপাতা, 2টো পেঁয়াজকে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, সেটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর একে একে সমস্ত মশলা অ্যাড করে দিলাম। 1 চামচ করে দিয়েছি আদা রসুনের পেস্ট। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি মির্চ পাউডার আর গরম মশলার গুঁড়ো ওর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর দিলাম 2 চামচ টক দই। টক দইটা মাংসটাকে নরম করতে সাহায্য করবে। দিলাম কিছু গোটা গরম মশলা, অর্ধেক টমেটো আর 2টো কাঁচা লঙ্কা আর আধ বাটি মতো সর্ষের তেল আর একটু স্বাদের জন্য চিনি। আর এবার আমি সমস্ত মশলাটাকে ভালো করে মাংসের সঙ্গে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাংসের পিসের সঙ্গে মশলাটা ভালোভাবে লেগে যায়। তো এ পর্যায়ে আমি নুন অ্যাড করিনি, কারণ এখন নুন দিয়ে দিলে কষার সময় মাংসটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর আর কিছুই না, কড়াটাকে ঢাকনা চাপা দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। আধ ঘন্টা পর এই কড়াটা ধরেই উনুনে চাপিয়ে দেব। ব্যাস, আর কিছুই না। এরপর আস্তে আস্তে করে অল্প করে কষিয়ে নিলেই আমাদের চিকেনটা রেডি। তো দেখো, আমি এখানে মাঝে মাঝেই ঢাকনাটা খুলে নেড়ে দিচ্ছিলাম যাতে তলাটা লেগে না যায়। প্রথমে ওই 5 মিনিট মতো হাই ফ্লেমে রেখেছিলাম, তারপরে উনুনের আঁচটা কমিয়ে দিয়েছিলাম। এবার যে জলটা বেরোবে সেই জলটাতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এরপর জলটা অনেকটাই কমে এসছে। মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার 1 চামচ নুন অ্যাড করছি আর আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো ওর মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এভাবে কিছুক্ষণ কষিয়ে যখন দেখব মাংসের থেকে একদম তেল ছেড়ে যাচ্ছে, তখন কিছুটা জল ওর মধ্যে অ্যাড করে দেবো। জলটা আমরা আমাদের চয়েস মতো দিতে পারি। যদি পাতলা ঝোল দাও তাহলে জলটা একটু বেশিই দিতে হবে। আমি যেহেতু পাতলা ঝোল করেছিলাম তাই জন্য জলটা একটু বেশিই দিয়েছিলাম। তো আর কিছুই না, মাংস সুসিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কুক করে নিলেই আমাদের আজকের মাংসের ঝোল রেডি। রুটি বা পরোটার সঙ্গে এই রেসিপিটা দারুণ জমে যায়। তো তোমরা অবশ্যই ট্রাই করে জানিও কেমন লাগলো। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে শেয়ার করো। তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে নতুন নতুন কাজে উদ্বুদ্ধ করতে সাহায্য করবে।